এই রকম ঝরঝরে আন্ডা ফ্রাইড রাইস রেস্টুরেন্টে না গিয়ে কিভাবে বাড়িতে বানানো যায় তো দেখুন। তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি 1.5 বাটি পরিমাণ। তো চালটাকে এবার ভালো মতো ধুয়ে নেবো যতক্ষণ না চালের নোংরাটা জলটা চলে যাচ্ছে। তো এটাকে আমি 5 থেকে 6 বার ভালো মতো ধুয়ে নিয়েছি। তো এটাকে এখন আধ ঘন্টার জন্য আমি ভিজাতে দিয়ে দিচ্ছি। যতক্ষণ এটা এখন ভিজছে ততক্ষণ চলুন সবজিটাকে একটু রেডি করে নিই। তো এখানে তার জন্য 2টো ডিম ভেঙে নিয়ে ডিমটাকে এবার ভালো মতো ভেজে নেব। তো এখন ডিমে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ভেঙে নেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। তো নুন দেওয়ার পর এবার ডিমটাকে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিচ্ছি। ডিমটা কিন্তু খুব লাল করব না, শুধু একটু কোনো রকমে ভেজে নিচ্ছি যাতে কাঁচাটা না থাকে। তো এখন ডিমটাও ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব। তুলে নিয়ে আর একটু পরিমাণ মতো তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। প্রতি পরিমাণ মতো তেল দেওয়ার পর এখানে দিয়ে নিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি, কোয়া মতো নিয়েছিলাম। তো এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নেব। পুড়ে না গেলেই চলবে বা লাল না করলেই কোনো রকম একটু ভেজে নিলেই হবে। তো এবার এখানে দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছুকে একটু ভালো মতো নেড়ে নিয়ে গাজরটা যতক্ষণ না একটু সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে ভালো মতো কড়াইতে রেখে দেব। তো এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার জন্য কিন্তু গাজরটা ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে ভালো মতো নেড়ে নেড়ে সিদ্ধ করে নিচ্ছি। তো এখন কিন্তু আধ ঘন্টা পর চলে এসেছি। ততক্ষণ একটু গাজরটা সিদ্ধ হোক, এখানে ততক্ষণ ভাতটা বানিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম একটু জলে যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা যেন কম না হয়, একটু জলটা বেশিই হয়। জলটা কিন্তু কম হলে ভাতটা কিন্তু খুব একটা ভালো হবে না। তো এবার এখানে দিয়ে নিচ্ছি জলের মধ্যে 2 চামচ পরিমাণ নুন আর একটু সাদা তেল। তা দিতেই কিন্তু ফুটে গেছে জলটা ফুটে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চালটা। তো চালটাকে এবার যতক্ষণ না ভালো মতো ভাতটা ঝরঝরে হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে ফুটতে দেব। তো ভাতটাও এখন হয়ে গেছে, এখন একটু ভিনিগার দিয়ে দেব, দিয়ে ভাতটাকে ছেঁকে নেব। ভাতটা জলটা ভালো মতো ঝরিয়ে নেব। আর এদিকে কিন্তু ততক্ষণে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছুই কিন্তু এদিকে রেডি হয়ে গেছে। তো এটাকে একটু ভালো মতো আর একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে যে জল ঝরানো ভাতটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ভাতটা দিয়ে দিয়েছি পুরোটা নিয়ে নুনটা একটু কম ছিল তার জন্য এখন আর একটু নুন দিয়ে নিয়েছি, 2 চামচ পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার ডিমটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডিমটা। তো ডিমটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। এবার সয়া সসটা কিন্তু অনেকটা পরিমাণেই দিয়েছি। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আবার একটু অল্প পরিমাণে ভিনিগার, খুব বেশি কিন্তু দেবো না, অল্প করেই দিচ্ছি। তো এখন এটাকে দেওয়ার পর এবার দিয়ে নেব এখানে একটু চিলি সসটা কিন্তু অল্পই দিয়েছি। চিলি সসটা দেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু টেস্ট হয়। আর টেস্টিং সল্ট না দেওয়ার কারণে কিন্তু আমি এখানে অল্প পরিমাণে একটু চিনি দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এখানে কিন্তু টেস্টিং সল্টও দিতে পারো। এবার এটাকে ভালো মতো মিশিয়ে নেব। তো এটা দেখতেই পাচ্ছ ভালো মতো কিন্তু আমার মেশানো হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো এখন কিন্তু আমার এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, তাই এটাকে আমি কিন্তু গরম গরম এখন দিয়ে দিচ্ছি। এখন আর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না, কারণ বাড়িতে এত সুন্দর ঝরঝরে আন্ডা ফ্রাইড রাইস বানানো হয়েছে। অসাধারণ হয়েছে ফ্রাইড রাইসটা। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট করে বলুন রেসিপিটা কেমন হয়েছে।